যে একটা আপার এয়ারে একটা সাইক্লোনিক সার্কুলেশন আছে ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর অফ কোস্টাল নর্থ কোস্টাল উড়িষ্যার কাছে। তো ওটা আপনার ওটা আপনার রয়েছে, এখন রয়েছে কোস্টাল অন্ধ্রপ্রদেশ এবং অ্যাডজয়নিং সাউথ উড়িষ্যা, ওই জায়গাতে রয়েছে। গতকাল ছিল আপনার ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল অফ নর্থ কোস্টাল অন্ধ্রপ্রদেশ, সেটা আজকে রয়েছে নর্থ কোস্টাল অন্ধ্রপ্রদেশ এবং তার সংলগ্ন দক্ষিণ উড়িষ্যা। এবং এই যে আপনার আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশনটা, এটা আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে 5.5.8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং এটা উচ্চতার সাথে সাথে দক্ষিণ পশ্চিম দিকে টিল্ট করছে আর কি। না, সপ্তাহের শেষের দিকে আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দুই দুই বঙ্গেই বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা আছে সপ্তাহের শেষে। হ্যাঁ, সপ্তাহের প্রথমে খুব ভালো বৃষ্টি নেই, যদিও বৃষ্টি সব জায়গাতেই হচ্ছে, মানে ড্রাই কন্ডিশন নেই এই সপ্তাহেতে, এইটুকু বলা যেতে পারে। এই সপ্তাহে কোনো দিন কোনো জেলাতে কিন্তু বৃষ্টিহীন থাকার সম্ভাবনা নেই, প্রতিদিনই প্রতিটি জেলাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, এবারে পরিমাণ বা ডিস্ট্রিবিউশন সেটা ডিফার করে। যেমন আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলার অনেক স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল। উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলোর কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটা হলো আজকে 12 তারিখ। আগামীকাল পরিস্থিতি মোটামুটি একই রকম, কেবলমাত্র দক্ষিণবঙ্গের পরিস্থিতি একটু পরিবর্তন। দক্ষিণবঙ্গে আগামীকাল পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, 24 পরগনা, নদিয়া, এই জেলাগুলোতে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বাকি জেলাগুলোতে আইসোলেটেড রেনফল, অর্থাৎ জেলাগুলির কিছু দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের কন্ডিশন সেম অ্যাজ 12 তারিখের মতো। 14 তারিখে উত্তর উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলোর অধিকাংশ স্থানেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ স্ক্যাটার্ড রেনফল ডিস্ট্রিবিউশন। আর দক্ষিণবঙ্গের মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্টস, যেমন বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং মেদিনীপুর, এই জেলাগুলোতে কিছু কিছু স্থানে অর্থাৎ স্ক্যাটার্ড ওয়েতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটা গেল 14 তারিখ। 15 তারিখে 15 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই অনেক স্থানেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং উত্তরবঙ্গের একদম উত্তরে যে 5টা জেলা, সেই জেলাগুলোতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ জেলাগুলোর অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলোর অনেক অনেক জায়গাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড ডিস্ট্রিবিউশন। 16 তারিখে দক্ষিণবঙ্গের কিছু জেলায়, যেমন মেদিনীপুর, 24 পরগনা, হাওড়া, কলকাতা, এই জেলাগুলোর অধিকাংশ স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই জেলাগুলোতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে 16 তারিখ। এবং দক্ষিণবঙ্গের বাকি সব জেলা এবং উত্তরবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলোর অনেক স্থানেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 17 তারিখ এবং 18 তারিখ, এই 2 দিন
দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার অধিকাংশ স্থানেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলার অনেক জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রতিটা জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল ডিস্ট্রিবিউশন এবং উত্তরবঙ্গের প্রতিটা জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল ডিস্ট্রিবিউশন রয়েছে 17 তারিখ এবং 18 তারিখ। এই গেল পুরো সপ্তাহ নিয়ে। এই জন্যই আপনাদের বললাম সপ্তাহের শেষের দিকে দেখে কিন্তু আমরা বৃষ্টিপাতটা আপনার বেশ ভালো রকম পাচ্ছি আর কি। এরপরে আসুন ওয়ার্নিং। আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গে বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, হাওড়া, কলকাতা, 2 চব্বিশ পরগনাতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে থাকারও সম্ভাবনা আছে এবং মোরসো জলপাইগুড়িতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে 13 তারিখে। আর 13 তারিখে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং তার সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অ্যাকর্ডিংলি এগুলোতে সব হলুদ সতর্কবার্তাও দেওয়া হয়েছে। 14 তারিখে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এবং 2 চব্বিশ পরগনা এবং নদিয়া এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই আপনার পাঁচটা জেলাতেই আপনার হেভি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং তার মধ্যে জলপাইগুড়ি আর আলিপুরদুয়ারে আপনার আপনার হেভি টু ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 7 সেন্টিমিটার থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে সেই জন্যে আপনার কমলা সতর্কবার্তাও দেওয়া আছে 14 তারিখের জন্য। আর দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে অর্থাৎ 7 to 11 সেন্টিমিটার। এটা গেল 14 তারিখ। 15 তারিখে উত্তরবঙ্গের একদম উত্তরের যে 5টা জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং 15 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে, কোথাও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে যে জেলাগুলি সেগুলি হলো 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনা। ঠিক আছে। আর 16 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং তার সাথে গাস্টি উইন্ড 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে। 24 পরগনা এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। আর 18 তারিখের জন্য কোনো ওয়ার্নিং নেই। মনসুন মনসুন খুব সম্ভবত 16-17 তারিখ নাগাদ আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গতে মনসুন আসবে এবং পশ্চিমবঙ্গ হয়তো কভারও হয়ে যেতে পারে। 17 তারিখের মধ্যে হয়তো পশ্চিমবঙ্গ কভার হবে। এগুলো হচ্ছে কি আপনাদের আমি বলছি যখন মনসুন, কারণ অলরেডি মনসুন আজকেও কিছুটা এগিয়েছে। ঠিক আছে, মনসুন আজকেও কিছুটা মনসুন আজকে এগোয়নি। মনসুন অ্যাকচুয়ালি আগামী 48 ঘন্টাতে, আজকে এগোয়নি, আগামী 48 ঘন্টাতে মনসুন এগোতে পারে। এগিয়ে আপনার আমাদের সেন্ট্রাল ইন্ডিয়ার কিছুটা অংশ, আরো কিছু অংশ এবং তার সাথে অ্যাডজয়নিং যে ইস্ট ইন্ডিয়া
মানে ধরুন বিদর্ভ, ছত্তিশগড় এবং উড়িষ্যা, এই জায়গাগুলোতে মনসুন আসার জন্য যথেষ্ট ফেভারেবল কন্ডিশন হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 48 ঘন্টা। আর ব্যাপারটা হচ্ছে যে মনসুন আসার আগে এরকম ধরুন পাক পাক বর্ষা এরকম থান্ডারস্টর্ম গুলো হয়ে থাকে আর কি।